আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, বেগুন চপ। আমি যেভাবে বেগুন চপটা তৈরি করে দেখাবো, এর এইভাবে যদি বেগুন চপটা তৈরি করো তাহলে পরিবারের লোক মাছ মাংস সরিয়ে কিন্তু এক থালা বেগুন চপ দিয়েই কিন্তু অনায়াসে ভাত খেয়ে নিতে পারবে। আর বেগুন চপ এতটাই মজা হবে, আমি যেভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করি। আমি এখানে চপের আকারে চাকা চাকা করে কেটে নিয়েছি, যেভাবে বেগুন চপ করে বা বেগুন ভাজি করে। আমি এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। আদা রসুন বাটা দিলাম, এটা বেগুনের উপর নির্ভর করবে পরিমাপটা। জিরা বাটা দিলাম, কাঁচামরিচ বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আর এখানে সরিষার তেল দিলাম 2 চামচ মতো, চা চামচের 2 চামচ মতো। এবার ভালোভাবে এটাকে একদম মেখে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা যেন বেগুনের গায়ে লেগে যায়, সম্পূর্ণ ভালোভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। মেখে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব, যেন মশলাটা বেগুনের ভিতরে ঢুকে যায়। এভাবে একবার বেগুন চপ করে পরিবারের লোককে যদি দেয়া যায়, অনায়াসেই কিন্তু মাছ মাংস লাগবেই না, অনায়াসেই কিন্তু বেগুন ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, বা বেগুনের চপ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা বেগুন চপও বলা যায়, বেগুন ভাজিও বলা যায়। এবার আমি 10 মিনিট ঢেকে রেখে দিলাম। আমি কিন্তু এটা সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে আসলে এই যে বেগুনগুলা আমি এখন ভাজতে দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসবে, তখন খুব অতিরিক্ত গরম করলে আবার উপরটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই কারণে জাল তেলের তাপটা কিন্তু একটু মিডিয়াম, মানে হালকা তাপ যখন হবে তখন বেগুন চপগুলা দিয়ে দিতে হবে। আমি সবগুলাই দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি বেগুনটাকে ভেজে নেব। জালটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি থাকবে, মানে মিডিয়াম থেকে একটু লোয়ে থাকবে, একবারে লোয়ে না, কিন্তু মিডিয়াম থেকে একটু লোয়ে থাকবে। দিয়ে এবার উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গেছে আমার। বেগুনটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আমি 5 মিনিট পর এটা কিন্তু উল্টাচ্ছি, কারণ আমি 10 মিনিট মেখে রেখেছিলাম। মশলাটা এমনিতে ঢুকে গেছে, বেগুনটাও কিন্তু নরম হয়ে গেছে। আমি যে প্রসেসিংয়ে বেগুনটা ভাজছি, একবার তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, দিয়ে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল এই বেগুন চপটা। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ওই পিঠ হওয়ার জন্যে। আমি আবার 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো কালারটা দেখে বুঝতে পারছো আমার বেগুনটা কত মজা হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। ডাল আর এই বেগুন ভাজা বা বেগুন চপ যদি থাকে আর কিচ্ছু লাগে না। আমি এখন প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো একটু ভাঙছে না, একটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর অসম্ভব মজা। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। বেগুন ভাজার কালারটা দেখেই বুঝতে পারছো যে বেগুনটা কত মজার হয়েছিল। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা। একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতেই পারো যে আসলে বেগুন ভাজাটা কেমন হয়েছিল।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।